সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়। কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টিসম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ, যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়ে টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়। মার রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে ধীরে 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 বড় করেন। আহা, দেখবেন কত মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, অনেক বড় যন্ত্রণা হয়, ব্যথা বেদনা করে, তারপরেও এই মা বাচ্চার জন্য, সন্তানের জন্য ধৈর্য ধরতে থাকে। একদিন না, 2 দিন না, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের রেহেমে আমার আল্লাহ মাকে কষ্ট দিতে থাকে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনার জন্য। সেটা পশু পাখি থেকে শুরু করে সর্বমহলে মানব দানব থেকে শুরু করে সবাই যারা বাচ্চা পেটে নেয় তাদেরই কষ্ট হয়, বিরাট বড় ব্যথা যন্ত্রণা সহ্য করে তারা এই বাচ্চাটাকে বড় করতে থাকে। এই জন্য কুরআন আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমার পরে আমার তোমার বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন এই রূহ নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে দিলেন 6 মাস না 4 মাস সময়ে। আল্লাহ বলেন ওয়াজালা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানুষ যে বংশ বিস্তার হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি হয়, হয় না? আপনার ছেলে হলো, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হলো, তার বিয়ে দিলেন, একটা নাতি হলো, ধীরে ধীরে সেও বড় হলো, আবার নাতি বিয়ে দিলেন, নাতির ঘরে আপনার পুতি হলো। এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে, ঠিক কিনা? এরকম আছে। এই যে কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে প্রবাহিত হয়ে নিরাপদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানির অংশটাকে আল্লাহ রক্তের অংশ বানাইলেন। আরো 40 দিন রিফাইন করার পরে ওই রক্তের অংশটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের টুকরাটা আরো 40 দিন রিফাইন করার পরে হাত, চোখ, কান, নাক, হাত, পা, কলিজা, ফেফসা, নারী বুড়ি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। 120 দিনের মাথায় আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা জিবরাইলের মাধ্যমে রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, ফুকাইয়া দিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কিছুই ছিলে না, তুমি কিচ্ছু ছিলে না, তুমি মৃত্যু ছিলা, নির্জীব ছিলাম।
বাবার শরীরের নির্গত ওই পানির মধ্যে তুমি ছিলা, বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিলা, তুমি কিছুই ছিল না, একসময় নির্জীব, নিষ্প্রাণ, নিষ্প্রাণ নির্জীব, একবারে মৃত ছিলা তুমি কিচ্ছু ছিল না এক সময়। আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে আবার জীবন দিলাম, কাঠামো দিলাম, জিন্দেগি দিলাম, বাবা দিলাম, মা দিলাম। ছোট্ট কালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো, মায়ের রেহেমে তুমি ছিলা, তোমার খাবারের পানিটুকু আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি, তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ পাক রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন, মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন। মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলেন গর্ভবতী নারী যারা, অন্তঃসত্ত্বা নারী যারা, তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও। আল্লাহ নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আল্লাহ নবী বলেন, উম্মত, তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিসের ফল? শুধু জান্নাতের ফল না, আমাদের দেহের একটা অংশ। বলবেন হুজুর সেটা কেমন বুঝাই? আল্লাহ নবী বললেন, ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন, যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রসুলের বরাত দিয়ে লিখেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল, এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই গোলাপ এদিকে, খালি হাফ প্যান্ট পরে ঘুরতেছিস, এদিকে আয় বাবা, আয় আসো আব্বু আসো। এই তুই আজকে রাশিদার বয়সটা তো খালি ঘুরে। আসো বাবু আসো, আসো ভিতরে আসো, চলে আসো, চলে আসো, বসো বসো। তাহলে আল্লাহ রসুল কি খাইতে বলছে? খেজুর। জোরে বলেন, কি খাইতে বলছে? খেজুর। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো? না চিপস খাওয়াবো? বেশি করে চিপস খাওয়াবো না। খেজুরের দাম বেশি হলো, দামে যেমন কাজে তেমন, ঠিক কিনা? দামে যেমন কাজে তেমন। 10 প্যাকেট চিপস না খাওয়াই আপনি 10টা খেজুর খাওয়ান, 10 প্যাকেট চিপস খাওয়াইলে গ্যাসের রোগী হবে। কিন্তু 10টা খেজুর যদি বাচ্চারে খাওয়াইতে পারেন, ওই 10টাই কাজে লেগে যাবে, ঠিক কিনা? খেজুর খেজুর হুজুর, এই খালি ওয়াজ করলে তো হবে না, একটু মেডিসিন দেওয়ার দরকার আছে। এটা আল্লাহ রসুলের তরিকা, না আল্লাহর নবীটা খাইতে বলছেন। তাহলে বুঝতেছেন রসুলের কথা মনে হয় মিথ্যা টিথ্যা আছে। হ্যাঁ, বুঝতে করতেছেন তো? পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে কোনোদিন হটকারিতা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, আইব, দোষ, ত্রুটি, খাতা, কোনো ভুল একজন ব্যক্তির নাই, একজন মানবের নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনো ভুল নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে, খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি,
আপনার একদল মাখলুক হাঁস পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। কি মনে করছেন আল্লাহর বাজেট নাই? হ্যাঁ, আপনি পান খাবেন না চুন খাবেন, আল্লাহর বাজেট দেওয়া আছে। বাঙালি, ভারতীয়, পাকিস্তানি পান খায়, সারা পৃথিবী তার কোথাও পান পাবেন না, সুবুরিও পাবেন না, এরাই বেশি খায়। অন্য কোথাও পান খালি বুঝে হায় কি খাচ্ছে। কোরিয়াতে যায় দেখেন কুত্তা চোখ চোখ করে, চেহারা চকচক, খুব মেধাবী, খুব স্বাস্থ্যবান, দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোশত খাচ্ছে, কিন্তু খুব মেধাবী, ইউনিভার্সিটির ডক্টর, কুত্তার গোশত খাচ্ছে, সাপের গোশত খেতেছে। ওরা ওইভাবে বড় হয়েছে। আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসা বলা হয়, ভাই রে আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া তোমার দিলাম, তুমি বিসমিল্লাহ বলে খাও। কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গোশত জীবনও খাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় বাইরে ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে না দিলাম, তুমি খাও, মুসলমান খেয়ে ফেলবে। তাই কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়া গরুর গোশত একই রকম হারাম। কথা ঠিক কিনা? একই রকম হারাম, কোন তফাৎ নেই। কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, মানুষের অর্থ মেরে দিয়ে, জমিন মেরে দিয়ে, মানুষের টাকা মেরে দিয়ে ওই টাকা দিয়ে গরুর গোশত কিনা, খাসির গোশত কিনে খাওয়া একই রকম হারাম, কোন তফাৎ নাই। কিন্তু মানুষ এটাই খায়, খুব খাচ্ছে। আরে সার ভিতর ভালো করতেছে, যা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, যা বেশি বরকত দিচ্ছে যে আল্লাহ, যে তুমি খালি চা খায় না, আমার বৃষ্টির পানিটাও খাও। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। আজকে বলি, মুসা আলাইহিস সালামের কাছে যাচ্ছি, আগে বলে দিয়ে যে আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে 4টে জিনিস যাবে, কিন্তু আমার উম্মত 4টের কারণে বেজার হয়। 1 নম্বরে কারো বাড়ি মেয়ে জন্ম হইলে ওই পুরুষ বেজার হয়। দেখেন অনেক পুরুষ আছে, কে হয়েছে রে, এরে তোর না বাচ্চা হয়েছে, হসপিটাল কি অবস্থা, হয়েছে মেয়ে হয়েছে, মিষ্টি খাওয়াবি না, পরে খাস। মানে ও খুশি না, ওর কপালে ঠাড়া পড়ছে। কি কথা বল না কেন? আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহর রহমত হয়েছে। কি আসছে? আল্লাহর রহমত ঘটেছে। আল্লাহর নবী আরো বললেন তোমার ঘরে যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহর রহমত পাঠাইছে। বলে কারণটা কি? মেহমানের বদৌলতে বাড়ি ঘরে একটু ভালো রান্না বান্না হয়। মেহমান কিন্তু আমার খাবার খায় না, মেহমান তার তকদির একটা শেখা। কথা ঠিক কিনা? আপনারা এখানে আসছেন, হাজী আব্দুল সামাদ ভাই আপনাদের জন্য একটু মেহমানদারি ব্যবস্থা করছে না? এইদিকে সামাদ সাহেবেরটা আপনি খাবেন না? না না, আপনার তকদিরে যেটা আছে আপনারে ওনার মাধ্যমে আল্লাহ খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তকদিরে আপনার যেটা আছে আপনি সেটা খাবেন, কিন্তু আল্লাহ ওনার মাধ্যমে আপনাকে খাওয়াচ্ছেন। উনি আপনাদেরকে দাওয়াত করছেন, ওনার সাধ্যমতো চেষ্টা করে, আপনারাও শরীক হয়েছেন, দিয়ে চলতেছে। তো খুব মনোযোগ দিয়ে। তো মেহমান আসলে আল্লাহ রাসূল বলছেন অনেকে বেজার হয়, কিন্তু মেহমান আসলে বুঝবা আল্লাহ রহমত আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মেহমান কার রহমত? আল্লাহর রহমত। 2 নম্বর, 3 নম্বরে বৃষ্টি। যদি বৃষ্টি আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠাইছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিন্তু আমার উম্মত বৃষ্টি আসার পর অনেকে বেজার হয়। দেখবেন অনেকে দূর আল্লাহ এসে টাইমটা বৃষ্টি দিল, বিকেলে দিলেও তো পারতো, আবার কেউ কয় না সকালে দিলেও তো পারতো, আবার কেউ কয় দূর টাইম পেল না, এই সময় আছে, এই সময় কি বৃষ্টির টাইম? এসব বৃষ্টির দরকার, সারা দেশে বৃষ্টি নেমে বন্যা টন্যা দিয়ে পানি টানি দিয়ে শেষ করে দিল, ফসলাদি শেষ হয়ে গেছে, মানুষ খাবে নাকি?
এর খাওয়ানোর চিন্তা। এই 18 কোটি মানুষকে খাওয়াই কে? না না, একসাথে বলেন, কে খাওয়া? এত বৃষ্টি, এত পানি, ওই যে কুমিল্লা, ফেনী, চাঁদপুর দিয়ে পানি দিয়ে আল্লাহ একবারে ভরে ফেলাইলো। ভারত সব সুইচ গেট সাইডে দিয়ে মনে করছেন বাঙালিদের ডুবাই দিছি। আল্লাহকে না, বেশি ডুবাইতে পারে না। আমরা বাঙালিরা এমন একটা জাতি, দেখেন যা মনে তাই হোক, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, আমরা নিজেরা যাইয়া, আলেম ওলামা, বিভিন্ন সংগঠন, পোলাপান, যুবক সবাই মিলে যাইয়া, আহা সে কি দুর্গম পানি, দুর্গম এলাকা, সেখানে যায় যায়, ঘরের মধ্যে যায় 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 যায়, বন্যার ভিতরে যায় খাবার দিয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? আজকে একটা কথা বলে দিয়ে যে আপনাদেরকে, আমরা খামাখা মিলাদ নিয়ে, দুরুদ নিয়ে বিহুদের ঝগড়া করি। বলে হুজুর কারণটা কি, বুঝাই দিয়ে যায়। আমরা যখন কুমিল্লা, ফেনীতে যা ত্রাণ দিলাম, শেখ আহমদুল্লাহ ভাইও দিলেন, অনেক উলামায়ে কেরাম দিলেন, পীর মাশায়েখরা দিলেন, সব ঘরানার আলেমরা দিচ্ছেন। তারা কিন্তু, আমরা কিন্তু আমাদের পকেটের পয়সা সব দিইনি। আপনারা যেগুলো পাঠাইছেন এগুলো আমরা দিচ্ছি। কথা ঠিক কিনা? আপনারা আমানত দিচ্ছেন, এই আমানতগুলি তাদের কাছে পৌঁছানো হয়েছে। আচ্ছা, দেওয়ার সময় বলা হয়েছে ভাই তুমি কি মিলাদ পড়ো? জোরে জোরে কোন? আমরা দেওয়ার সময় কইছি তুমি মিলাদ পড়োনি। যদি মিলাদ পড়ো তাহলে দিব, আর যদি না পড়ো তাহলে দিতাম। এরকম কোন সুযোগ আছে? আমরা সবাই দিয়ে আসছি। আর যারা মিলাদ পড়ে না তারা কি কইছে যে ভাই তুই যদি মিলাদ পড়িস তাহলে তোরে দেব না, নাকি এরকম ছিল? তার মানে বাংলাদেশে বিপদে আপদে দেশের স্বার্থে আমরা সবাই এক দেহ, এক অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? একটা দেহ, একটা অভিন্ন। এইভাবে আমরা মিলেমিশে থাকাটা উচিত। কেউ যদি মিলাদ পড়ে পড়ুক, নিষেধ করার দরকার নাই। কেউ যদি না পড়ে তার জোর করার দরকার নেই। কি কথা ঠিক আছে না আমার? কেউ যদি না পড়ে তাহলে তারা জোর করে না, যাই বেটা পড়লি নাকি আজকে তোর ঘুষামো, তোর খাবার টাবার দেবো না আজকে। আচ্ছা, নামাজ না পড়লে কি আল্লাহ খাবার বন্ধ করে দেয়? বুঝতে কইছেন না? না বুঝতে কইছেন? এই যে 200 কোটি মানুষ আল্লাহরে মানে, বাকি 600 কোটি মানুষ আল্লাহরে মানে না, তাদের খাবার টাবার আল্লাহ বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ করে দিছে। তো আল্লাহ যদি তাদের খাবার বন্ধ না করে তাহলে তারা মিলাদ করে না, তাদের সাথে আমার সম্পর্ক বন্ধ করতে যাব কেন? তাদের সাথে ঝগড়া করতে যাব কেন? তাদের খাবার বন্ধ করব কেন? তার তাবরুক দিব না কেন? এগুলি আমাদের জন্য না। আমরা মিলেমিশে থাকাটাই ইসলাম, মিলেমিশে থাকাটাই দ্বীন। আমরা সবাই ধর্ম একটাই, হয়তো মুস্তাহাব নিয়ে একটু মতানৈক্য থাকতে পারে, এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ বাড়ানো অনুচিত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে এটা বিষয় নিয়ে পরে আলোচনা করবো, আরো বিশদ আলোচনা আছে, এটা পরে সুযোগ হলে করবো নি, যদি মনে থাকে। তো যাই, আমি জায়গা মধ্যে চলে যেতেছি, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন আগামী 1 মাসে বাজেট নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি চলে আসছেন। হাসের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর নবী, কি সংবাদ নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাসেরা, আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই। তখন হাসের দলেরা, সব হাসের দলেরা একসঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ, যে মালিক আমার রব আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। হযরত মুসা নবী যখন বলে দিলেন, হাস বৃষ্টি আর আসবে না, আল্লাহ পাক আগামী 1 মাসে বৃষ্টি দেবে না, হাসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো, আল্লাহর শুকর আদায় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে চলে যান। ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন, আকাশে মেঘ জমে গেছে, বিজলি চমকাইতেছে। কিছু সময় পরে দেখলেন অজরে দাঁড়ায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। অঝর ধরে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন।
হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, এত পরিমাণে বৃষ্টি। ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, মুসা গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল, কারণ কি? মুসা আলাইহিস সালাম কাছে সেইটি আল্লাহ তো আমার কাছে মিছে কথা কয় না, আল্লাহ তো ঠিক বলছে, বৃষ্টি আসার কথা, 1 মাসে থাকার না কথা, বৃষ্টি দিয়ে দিল আল্লাহ, কারণ কি? আল্লাহর সাথে গল্প শুরু করলেন, রাব্বি আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন, আপনি বলেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আপনি আগামী 1 মাসে বৃষ্টি দিলেন, বৃষ্টি 1 মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি দিয়ে ভরে দিলেন, কারণ কি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বৃষ্টি দেই নাই, বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, মুসা রে আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল, সেই জন্য আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাখলুকের কলিজা ঠান্ডা বানাই দিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। فاذكروني أذكركم واشكروني ولا تكفرون। الله أكبر। رب العالمين আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব, আর আমি আল্লাহর শুকর আদায় করো, নাফরমানি করিও না। শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। শুকর আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। প্রশ্ন রাখবেন, ফরিদ হুজুর কৃতজ্ঞতা কি? হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা। মাহে রমজান আসার পরে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা। হজের তৌফিক আল্লাহ দিয়েছেন, হজের তৌফিক কি? আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে, হজ করে না। হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ, এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনাদায়িক মুক্ত রেখে, ঋণ মুক্ত রেখে হজে যাওয়া আসার খরচা, এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা, এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ। যেমন বাংলাদেশে 7 লক্ষ টাকা হলে হজ করা যায়, 7 লক্ষ টাকা আপনার হয়ে গেল হজ করার জন্য। আপনি 40 দিন মক্কা মদিনাতে থাকবেন, ওই 40 দিনের ফ্যামিলির খরচ আপনি রাখবেন, এবং আপনাদেরকে আরো বলে দিয়ে যায় কোনো দিনাদায়ক ঋণ আপনার থাকবে না। একেবারে ঋণ মুক্ত করে আপনার 7 লক্ষ টাকা আসা যাওয়া হজ করার খরচা, আর বাড়িতে ওই 40 দিন থাকা খাওয়ার খরচা সন্তান স্ত্রীর। যদি এইরকম অর্থ আপনার থাকে, হজ করা ফরজ। এই সিস্টেমে দেখা গেলে আমার দেশের বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে, হজ করে না। কার কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, পরে বুড়া খেলে যাইয়ে আরাফাতের ময়দানে খালি কুটে। আমি নিজে দেখছি তো, জমানাতে যায় শয়তানটা ফাতর মারতে পারে না, আমারটা বেজে দিয়ে 100 রিয়াল দিবানি বেজে দিয়ে শয়তানে হাসে, তো হজ করতে ইচ্ছে। কি কথা কর না, উচিত কথা নয় না, হজ করতে ইচ্ছে কুচে, খালি কুচে। এই জন্য যৌবনে হজ করতে হয়, সামর্থ্য আসার সাথে হজ করতে হয়। একসাথে বলবেন না মারহাবা?
সামর্থ্য আসার সাথে কি করতে হয়? হজ করতে হয়। সামর্থ্য আসার সাথে হজ করতে হয়। সামর্থ্য হয়ে গেছে, হজে চলে যাবে, হজ আদায় করে আসবে। চলবে না বন্ধ করে দিবে? হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, চলবে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, আল্লাহ আমারও দিতেছে, আমার কোষের ভিতরেও দিতেছে। আল্লাহ আল্লাহ আমার কোষের ভিতরে দিতেছে, দিক আল্লাহ দিয়ে যদি খুশি দেয় তার পাই। হ্যাঁ, সাথী লাগবে, দর সাথী। আজকে সাথী ধরে ওয়াজ করবে, একসাথে বলেন নারে তাকবীর। চলে আসেন, সবাই চলে আসেন, সাথী ধরে ওয়াজ হবে। নাটোরে ব্রেক ফেলে যায়। রাজশাহীতে করে ওয়াজ করছিলাম গত বছর, আর সর্বনাশ। আল্লাহ ছিলেন আপনারা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজশাহীতে বৃষ্টি, ওই দিন দেখা গেছে। শোনেন, আপনাদেরকে একটা আজকে কথা বলি। আমাদের জীবনের আমলে তো আমাদের দুর্বল আছে, আছে না ভাই? আমলে আমাদের কি আছে? দুর্বলতা আছে। কিন্তু একটা মনে রাখবেন যে কোন সময়ের ইবাদতটা একই দৃঢ় বিশ্বাসটা আল্লাহ কবুল করবে আমাদের কারো জানা নাই। এই জন্য যাহা করবেন ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে। এই যে শোনেন, এই যে মিলাদ নিয়ে আমরা বেহুদা একটা ঝগড়া করি। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, তখন আমরা দৃঢ়তার সাথে রাসূলের সম্মানে নবীকে সালাম দেই। কথা কর না কেন, ঠিক কিনা? অনেক ভাইদের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, এটা তার দৃষ্টিভঙ্গি, ওটা আমার কিছু করার নাই, ওটা আমার কিছু করার নাই। তার দৃষ্টিতে, আমার ওই ভাইয়ের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে। কিন্তু আমি যে দাঁড়াইছি কার সম্মানে? আল্লাহ রাসূলের সম্মানে। আমি যে সালাম দিছি কাকে দিছি? আল্লাহর নবীকে দিয়েছি। ওটা ইখলাসের সাথে দিয়েছি, ইয়াকিনের সাথে দিয়েছি, দৃঢ় বিশ্বাসের সাথে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমল যদি ছোট হোক, কিন্তু এটার ভিতরে যদি ইয়াকিন থাকে, নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে এটা বরকত হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে না আমিন। একটু দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা